ইরানের পর এবার ইসরায়েলের সাথে উত্তেজনার পারদ চড়েছে তুরস্কের। ইরানের হামলার পর থেকেই দুই দেশের মধ্যে বিবাদ বাড়ছে। গাজায় গণহত্যার ইস্যুতে শুরু থেকেই তেল আবিবের বিরুদ্ধে কূটনৈতিক অবস্থান আঙ্কারার। আর নতুন করে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য এবার সরাসরি ইসরায়েলের আগ্রাসী আচরণ কি দায়ী করছেন তুর্কি প্রেসিডেন্ট। ক্ষমতায় টিকে থাকতেই মধ্যপ্রাচ্যে আগুন লাগাতে চান নেতানিয়াহু, এমন অভিযোগও তার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ইরানে হামলা তুরস্কের আকাশসীমা ব্যবহার করা যাবে না। গেল শনিবার তুরস্কের এমন সাহসী ঘোষণায় আলোচনার ঝড় ওঠে আন্তর্জাতিক অঙ্গনে। সরাসরি ইরানি হামলার সমর্থন না করলেও পরিস্থিতির জন্য ইসরায়েলকে দায়ী করছে ন্যাটো সদস্য দেশটি। তেহরান তেল আবিব উত্তেজনা নিয়ে আরব দেশগুলো চুপ থাকলেও গেল দুদিন ধরে রীতিমতো তুর্কি প্রেসিডেন্টের তোপের মুখে ইসরায়েল। একের পর এক বক্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে তুলোধুনো করে চলেছেন রিসেপ তাইয়েপ এরদোগান। মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতার জন্য নেতানিয়াহু প্রশাসনের রক্তপিপাসু নীতিকে দায়ী করেন তিনি। অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে একের পর এক সংঘাত বাঁধিয়ে চলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বুধবার পার্লামেন্টে দেয়া ভাষণে ইসরায়েলি আস্ফালনের জন্য পশ্চিমের দ্বিমুখী আচরণকেও দোষারোপ করেন তুর্কি প্রেসিডেন্ট। গাজার 14,000 শিশুকে হত্যা করেছে ইসরায়েল। নৃশংসতায় তারা হিটলারকেও ছাড়িয়ে গেছে। আমরা গাজায় ত্রাণ সরবরাহের সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তাদের কারণে ব্যর্থ হয়েছি। পুরো মধ্যপ্রাচ্য আজ অস্থিতিশীল হয়ে পড়েছে শুধুমাত্র নেতানিয়াহুর ধ্বংসাত্মক নীতির কারণেই। পশ্চিমাদের দ্বিচারিতার কারণেই বর্বরতা চালানোর আরও সুযোগ পাচ্ছে ইসরায়েল। আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, থাকব, কেউ আমাদের টলাতে পারবে না। দীর্ঘদিন ধরে ইসরায়েলের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আছে তুরস্কের। সবশেষ দুই দেশের মধ্যে প্রায় 700 কোটি ডলারের বাণিজ্য হয়েছে। তবে গাজায় অভিযানের পর থেকেই কূটনৈতিক সম্পর্কে চলছে শীতলতা। দুই দেশের মধ্যে যেভাবে বিবাদ বাড়ছে তাতে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে। গাজায় ত্রাণ সহায়তায় বাধা পাওয়ার পর ইসরায়েলে রফতানি বন্ধ করে আঙ্কারা। এদিকে চলতি মাসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সাথে বৈঠকের ঘোষণা দিয়েছেন এরদোগান। এ লক্ষ্যে তুরস্কে সফর করবেন হানিয়া। আঙ্কারার এ পদক্ষেপ নিয়ে অসন্তুষ্ট তেল আবিব। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।